গঙ্গারামপুরে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভা, বিধানসভা ভোটে জয়ের ডাক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিজয় সংকল্প সভা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই দিনের সভা ঘিরে উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। সভা মঞ্চে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তৃতায় বিরোধী দলনেতা রাজ্যের বর্তমান শাসনের বিরুদ্ধে সরব হয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। এদিনের সভা থেকে সংসদকে আরো মজবুত করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। এইমাত্র আমাদের মঞ্চে উপস্থিত মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় করবার জন্য আমি অনুরোধ করছি। সর্বপ্রথমে আমাদের বরণ করবেন এই ঝিলমিল ঝিলমিল রোদ, তিতির তিতির ঝর্ণা, সবুজ বনে হলুদ। সর্ববৃহৎ রাজনৈতিক দল সদ্য অনুষ্ঠিত সদস্য সংগ্রহ পর্বে যে পার্টির 13 কোটির বেশি সদস্য, যে পার্টি শুধু দেশ চালাচ্ছে নয়, প্রায় 21টা রাজ্যে বিজেপি বা এনডিএ সরকার চালাচ্ছে, যে পার্টি প্রায় 40% ভোট নিয়ে পশ্চিমবাংলায় 2,33,27,000 মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের জন্য লড়াই করছে, সেই ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলা তথা প্রশাসনিক জেলার দেবতুল্য কার্যকর্তা বৃন্দকে আমি অন্তর থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, জোহার জানাচ্ছি। আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই, 1947 সাল 20 জুন মোহাম্মদ আলী জিন্না গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন, রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। সেদিন তারা বললেন, না, আমরা বাঙালি হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না, আমরা কলকাতা দেব না। রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো, রেজুলেশনের পক্ষে যারা হিন্দু আইনসভার সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারা 58 জন ভোট দিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন, না, আমরা এর বিরুদ্ধে, আমরা পাকিস্তানে যাব। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা কি আজকে আছে? যে কথা সুকান্ত মজুমদার মহোদয় বলছিলেন যে ভারতীয় মুসলিম, আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইনজেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন,
ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। এরা কারা? যারা 540 কিলোমিটার বেড়া নেই, 540 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি। হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আজকে যারা বর্ষিয়ান, আজকে থেকে 20-25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল, আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে। হরিরামপুর আর মাত্র কয়েক মাস, 2-1 বছর লাগবে, আপনার হাতের বাইরে যাবে। আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে, আপনার হাতের বাইরে কুশমন্ডি যাবে। আপনি শুধু দেখতে থাকবেন। যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে 3টে ইংরেজিতে কথা বলেছেন। একটা হলো ডিটেক্ট, চিহ্নিত করো, আরেকটা হলো ডিলিট, এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো, আরেকটা হলো ডিপোর্ট করো, মানে পুষবাদ করো। আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না। কিন্তু না বন্ধু, বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। 47-এ দেশভাগ যখন হয়, বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। যখন বাংলাদেশ সৃষ্টি হলো, হিন্দু কত ছিল? 27%। আজকে বাংলাদেশে 7% হিন্দু। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-তে আমরা কত ছিলাম? হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%। 11-র সেন্সাসে আমরা কত? 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে 31-এ। আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট, টাইম, সময় দিয়ে লিখে রাখুন। আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। উন্নয়ন আছে। একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে। 60% টাকা দেশের সরকার দিচ্ছে, 40% জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে। প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র। বিহারে চলুন, বিহারে সব জেলায় তৈরি ও কমপ্লিট। 17টা জায়গায় তৈরির কাজ চলছে, একটাও বাকি নেই। দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন করবেন না? এই দক্ষিণ দিনাজপুর আপনাকে 2011-তে দুহাত ভরে দিয়েছে, 2009-এর এমপি দিয়েছে, 2014-র এমপি দিয়েছে, 2016-তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে। এমনকি 2021-এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে 3 জন এমএলএ জিতেছেন, মন্ত্রী আছেন। কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন? নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার, 26-এ
ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই।